ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। দেখো বইটি তোমরা দেখে নাও, এবিটিএ টেস্ট পেপার 2025-26। এই ভিডিওতে আমরা ভূগোল একটি সেট করব। ভূগোল কি বললাম? জিওগ্রাফি বা ভূগোল, যেটি তোমাদের পেজ নাম্বার এসি 239। দেখো ভালো করে দেখো, এই যে আমি কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এসি 239 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে 239 বের করি। এই যে পেজ নাম্বার এসি 239, এই যে জিওগ্রাফি সেট চালু হলো এখান থেকে 40, 41, 42 সম্পূর্ণ সেটটির সমাধান আমরা পরপর করব। তোমরা খাতা কলম খাতা কলম হওয়ার দরকার নেই, টেস্ট পেপার বইটি নিয়ে বসে পড়ো আর সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে সঠিকভাবে দাগিয়ে নাও। আর এর আগের যারা সাবজেক্ট দেখোনি, আগের অথবা পরে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার এসি 239 পেজের জিওগ্রাফি সেটটির উত্তর করব। তাহলে দেখো, নাম্বার 1, কোন বিজ্ঞানীর নাম মহী সঞ্চারণ মতবাদের সঙ্গে যুক্ত নয়? উত্তর হবে অপশন বি, ফ্রান্সিস বেকন। তারপরে নাম্বার 2 এর উত্তর করবে তোমরা সবাই অপশন সি। নাম্বার 3, মসৃণ রজ্জুরেখা ঢাল বরাবর শিলাস্তরে নেমে আসাকে বলে? এটার উত্তর হবে অপশন এ, রক স্লাইড। তারপরে নাম্বার 4, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পাঁচিলের মতো শৈলশিরা যে নামে পরিচিত? এটার উত্তর হবে অপশন এ, এরিটি। নাম্বার 5, নিম্নলিখিত চিত্রটি কোন ভূমিরূপের? উত্তর হবে অপশন সি, ফিওর্ড। এবার দেখো 6 ছক দেওয়া আছে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2। তাহলে এটার উত্তর হবে অপশন ডি। 6 উত্তর কি বললাম? অপশন ডি। নাম্বার 7, পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহাটি হলো? এটার উত্তর হবে অপশন এ, মেমথ হবে, মেমথ। তারপরে নাম্বার 8, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 8 উত্তর করবে তোমরা সবাই অপশন ডি, দুটি বিবৃতি সঠিক এবং একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তারপরে নাম্বার 9, বায়ু মধ্যস্থ জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন হয়ে ভাসতে থাকে, তাকে বলে? এটির উত্তর করবে অপশন বি, কুয়াশা। তারপরে নাম্বার 10, মহীঢালের একটি বৈশিষ্ট্য হলো? এটির উত্তর হবে অপশন বি, এখানে স্থল বিধৌত আবর্জনার সঞ্চয় দেখা যায়। তারপরে নাম্বার 10 উত্তর করবে অপশন বি, নাম্বার 11, সমুদ্রে ড্যাশ অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়? উত্তর হবে অপশন ডি, মহীঢালে। নাম্বার 12, আটলান্টিক মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ড্যাশ? উত্তর হবে অপশন বি, 17 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 13 নম্বর, তুরস্কের ভ্যান হ্রদের জলের লবণতার পরিমাণ প্রায়? এটির উত্তর করবে অপশন সি, 337%। তারপরে নাম্বার 14, নিচের কোন বক্তব্যটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটির উত্তর হবে অপশন ডি। নাম্বার 15, নিচের কোনটি বিয়োজক খাদ্য শৃঙ্খল? এটির উত্তর করবে অপশন এ। নাম্বার 16, ভারতে 2011 সালে তথ্য অনুযায়ী সাক্ষরতার হার গড়ে? এটির উত্তর হবে 16 অপশন সি। নাম্বার 17 উত্তর করবে তোমরা সবাই অপশন সি। এবার নাম্বার 18, জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায়? এটির উত্তর হবে অপশন সি, জাপানে। তারপরে নাম্বার 19, পরিব্রাজন সব থেকে বেশি ঘটে? এটির উত্তর হবে অপশন এ, গ্রাম থেকে শহরে। তারপরে নাম্বার 20, কোন দেশের নির্দিষ্ট সময়ে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে বলে? এটির উত্তর হবে অপশন ডি, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। নাম্বার 21, শুষ্ক বিন্দু বসতি দেখা যায় অঞ্চলে ড্যাশ? উত্তর হবে খরা প্রভাবিত। নাম্বার 22,
নিচে দেওয়া বিকল্পগুলি থেকে গ্রামীণ বসতি সম্পর্কে সবথেকে উপযুক্ত বিকল্পগুলি বেছে নিয়ে লেখো। 22-এর উত্তর করবে অপশন এ। নাম্বার 23 সঠিক উত্তর বিকল্প চয়ন করো। 23-এর উত্তর হবে অপশন বি। নাম্বার 24 কয়েকটি ব্লক বা থানা নিয়ে একটি গঠিত হয় ড্যাশ। উত্তর হবে অপশন ডি মহকুমা। এবার নাম্বার 25 স্তম্ভ 1 আর স্তম্ভ 2। এই যে 25-এর এই ছকটি দেওয়া আছে যে স্তম্ভ 25-এর উত্তর করবে অপশন সি। 25-এর কি বললাম উত্তর অপশন সি। নাম্বার 26 ভারতের সর্বাধিক 3টি জনঘনত্বপূর্ণ রাজ্য। এটির উত্তর হবে অপশন বি বিহার, পশ্চিমবঙ্গ, কেরল। 26 নম্বর হলো। এবার নাম্বার 27 ভারতে নলকূপের সাহায্যে জলসেচ করা হয়। উত্তর হবে অপশন এ বিহারে। নাম্বার 28 ভারতের সবচেয়ে বেশি পরিমাণ জমিতে কিসের মাধ্যমে জলসেচ হয়ে থাকে। উত্তর হবে অপশন ডি খালের জলের। নাম্বার 29 ভারত বিশ্ব আকরিক লোহা উৎপাদনের কোন স্থান অধিকার করে। উত্তর হবে এটার উত্তর চতুর্থ মানে অপশন ডি। তারপরে নাম্বার 30-এর যে ছকটি দেওয়া আছে 30-এর উত্তর করবে অপশন সি। নাম্বার 31 ভারতের ড্যাশ কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এটির উত্তর করবে অপশন এ নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। নাম্বার 32 পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি। উত্তর অপশন এ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। নাম্বার 33 আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সর্বাপেক্ষা সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হলো। 33-এর উত্তর অপশন বি জলপথ। তারপরে দেখো এখানে একটা মানচিত্র ছবি দেওয়া আছে, সেটার উত্তর করবে নাম্বার 34 মানচিত্রে কালো রং করা রাজ্যটি কোন কোন নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী। উত্তর হবে অপশন সি কয়লা, আকরিক লোহা। নাম্বার 35 মানচিত্রে বি হিসাবে চিহ্নিত রাজ্য শনাক্ত করো এবং এর প্রধান ফসল চিহ্নিত করো। এটার উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গ, মানে কি ধান। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান হয়। তাহলে তোমাদের আমি ভূগোল এবিটিএ টেস্ট পেপার ক্লাস 12 সেমিস্টার 3 ভূগোল পেজ নাম্বার এসি 239 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করলাম। এর আগের ভিডিও অথবা এর পরের ভিডিও তোমরা যারা দেখোনি, এমনকি অন্যান্য বিষয়ের টেস্ট পেপারের সমাধান আমি করেছি, তোমরা যারা দেখোনি যদি দেখতে চাও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে তোমরা নিজেদের বইতে দাগিয়ে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।